হ্যালো এইচএসসি 24 ব্যাচ, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। অ্যান্ড আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একটা সাজেশনমূলক ক্লাস, এবং যেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত এই পুরো একটা সাবজেক্টের উপর, ঠিক আছে। অর্থাৎ এই সাজেশন ক্লাসে তোমাদেরকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটারই সাজেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং খুব অল্প সময়ে, যেহেতু আমাদের জীবনের একটা খুব একটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে, এই যে এইচএসসি এক্সামটা। কারণ আমরা জানি মধ্যবিত্ত ঘরের একজন সন্তানের কাছে আমাদের এইচএসসি এক্সামটা কতটা জরুরি, কারণ এই এক্সামের রেজাল্ট এর ওপর আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন অনেকটাই ডিপেন্ডেবল, ঠিক আছে। যদিও ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পরে তোমাদের এই রেজাল্টটা কেউ মেজারমেন্ট করবে না, ঠিক আছে। তো সেটার কথা পরে, আজ যেহেতু আমরা এইচএসসি নিয়ে কাজ করতেছি, তো এইচএসসি ভিত্তিক কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে, এবং সাজেশন দিব। আমাদের হাতে যেহেতু খুবই অল্প সময় আছে, এবং এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে উচ্চতর গণিতে A+ পাবো তার একটা সাজেশনমূলক কিছু দিতে চাচ্ছি, ঠিক আছে। তো এর জন্য আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, আমরা জানি এই যে কোনো সাবজেক্টের যদি দুইটা পেপার থাকে, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেই দুইটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপার মিলিয়ে আমাদের পাস অথবা A+ এইটা হচ্ছে ডিসাইড হয়, ঠিক আছে। তো তার জন্য আমাদের অবশ্যই দুইটা পেপারই ভালো করা প্রয়োজন, তাই তো। আবার কারো ক্ষেত্রে হয় ফার্স্ট পেপার হয়তো একটু খারাপ হইলো বা সেকেন্ড পেপার খারাপ হইলো, তাহলে অন্য পেপারটা একটু ভালো করার ট্রাই করতে হয়, ঠিক আছে, তাইলে আমাদের A+ আলটিমেটলি চলে আসে। তো আজ আর কথা না বাড়িয়ে আমাদের যে ক্লাসের বিষয়টা সেই বিষয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো, আমাদের ফার্স্ট পেপারে অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রে যে ক বিভাগ, অর্থাৎ প্রথম পত্রে কি করতে হয়, আমাদের 8টা কোশ্চেন থাকে, তার মধ্যে 5টা কোশ্চেন আনসার করতে হয়। এর মধ্যে শর্ত আছে, ক বিভাগ আছে এবং খ বিভাগ আছে, ঠিক আছে। ক বিভাগ এবং খ বিভাগ এগুলো থেকে ন্যূনতম 2টা করে সিকিউ আমাদের মাস্ট অ্যান্সার করতে হয়। অ্যান্ড 5টা হইতে যে আর একটা সিকিউ বাকি থাকে, এই আর একটা সিকিউটা তুমি ক বিভাগ অথবা খ বিভাগ যে কোনো একটা থেকে দিতে পারো, ঠিক আছে। তো আমি বলবো আমার এতদিনের অভিজ্ঞতা থেকে, এতদিনের এই যে সূক্ষ্ম অভিজ্ঞতা এবং অনেক ছোট অল্প যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে ওই একটা যে সিকিউ আনসার করবা, এই সিকিউটা এই ক বিভাগ থেকে আনসার করা প্রয়োজন, ঠিক আছে। কারণ অনেকেই দেখবা খ বিভাগের মধ্যে যেগুলো চ্যাপ্টার গুলো আসে বা যেগুলো সিকিউ গুলো আসে, এই সিকিউ গুলো হয়তো অনেকেই এই চ্যাপ্টার গুলো দেখেই ভয় পায়, ঠিক আছে। তো দেখো, এই যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে প্রায় 90% বোর্ডে দুইটা সিকিউ আসে, বুঝছি। এবং সরলরেখা থেকে আমাদের একটা সিকিউ আসে, এবং বৃত্ত থেকেও আমাদের একটা সিকিউ আসে, ঠিক আছে। তবে কিছু কিছু বোর্ডে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে দুইটার পরিবর্তে একটা সিকিউ আসে, তখন কি হয় জানো? তখন এই যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যে একটা সিকিউ আসছে এবং সরলরেখা থেকে একটা আসছে, বৃত্ত থেকে একটা আসছে, বাকি একটা হয় এই বৃত্ত এবং সরলরেখা মিক্সড করে একটা হয়, বুঝছো। তো এরই মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। এবং আরেকটা কথা যদি বলি, এই যে যেগুলো বোর্ডে দুইটা সিকিউ আসে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে, তার সেই বোর্ডগুলোর মধ্যে কিছু বোর্ডের কোশ্চেন তোমরা এমন পাবা যে এই ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে নির্ণায়ক যে পার্টটা আছে এই পার্টটাতে একটা কঠিন একটা ম্যাথ দিয়ে দেয়, যেটা দেখা যাচ্ছে আমরা মিলাইতে পারতেছি না বা সলভ করতে পারতেছি না, কিছু প্রসেস অনুসারে গেছি, লাস্ট পর্যন্ত আনসার যেটা সেটা মিলাইতে পারতেছি না, ঠিক আছে। তো এর জন্য আমি বলবো, ধরে নিচ্ছি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে তুমি একটা সিকিউ আনসার করবা, তারপরে হচ্ছে সরলরেখা থেকে একটা অ্যান্সার করব। কারণ সরলরেখা থেকে এই জন্য একটা অ্যান্সার করব, সরলরেখা আমাদের ইন্টারমিডিয়েট যখন লাইফটা স্টার্ট করি তখন দেখা যায় যে সরলরেখা আমাদের মুখ্য একটা ভূমিকা পালন করে, এবং এই চ্যাপ্টারটা আমরা অনেকেই খুব মনোযোগ দিয়ে করি, যেহেতু প্রথম প্রথম চ্যাপ্টারগুলো, তাই না। আর এই চ্যাপ্টার থেকে পেঁয়াজ দেওয়ার এরকম কিছু নাই। তো এই লেখা, সরলরেখা থেকে যে কোশ্চেনটা হয় এটা ইজি হয়, ঠিক আছে। তো সরলরেখা থেকে আমরা একটা আনসার করব। অ্যান্ড বৃত্ত থেকে, বৃত্ত একটা খুবই ইজি চ্যাপ্টার, কিছু স্পেসিফিক কিছু ফর্মুলা, স্পেসিফিক কিছু ম্যাথ টাইপগুলো করলেই দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারের সিকিউটা কমন পাওয়া সম্ভব, ঠিক আছে। তার মানে আলটিমেট যে আমাদের এইটা থেকে ক বিভাগ থেকে আমাদের 3টা আনসার করার ট্রাই ছিল, সেটা তো করে ফেলছে, তাই না। সেটা যে কোনো বোর্ডের জন্যই হোক, যেটাতে দুইটা আসে, দুইটা আসলেও একটা আনসার করবো, এবং একটা যখন আসে তখন দেখা যায় যে যেটা তোমার পক্ষে ইজি হয় তুমি সেগুলো চুজ করে ফেলবা। অর্থাৎ আমি তোমাকে সাজেস্ট করতেছি, এই যে 3টা চ্যাপ্টার ক বিভাগের মধ্যে পাচ্ছ, এই চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টার তোমার পারা প্রয়োজন, ঠিক আছে, এবং খুবই ভালোভাবে। হ্যাঁ, এখন খ বিভাগে আসো। খ বিভাগে আসলে আমরা দেখবো ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণ। কয়টা আছে? 3টা চ্যাপ্টার। এখন এই 3টা চ্যাপ্টারের মধ্যে কি করতে হয় জানো? 3টা চ্যাপ্টারের মধ্যে অন্তরীকরণ থেকে একটা সিকিউ আসে, এটা মাস্ট। এবং যে একটা সিকিউ আসে, এই অন্তরীকরণ থেকে যে সিকিউ গুলো আসে এই সিকিউ গুলো অনেক ইজি হয় এই ত্রিকোণমিতি এবং যোগজীকরণ থেকে, বুঝছি কথা। তার মানে অন্তরীকরণ থেকেও আমরা একটা অ্যান্সার করে ফেলবো। অ্যান্ড আর আরো একটা লাগবে 5টা হইতে, তাই তো।
তো এর জন্য আমার এই এতদিনের ম্যাথমেটিক্স পড়ানো থেকে আমি এই কথা বলতে পারতেছি যে হচ্ছে ত্রিকোণমিতি সকলের জন্য না, এবং যোগজীকরণ যারা ত্রিকোণমিতি করতে পারবে না তারা যোগজীকরণ থেকে একটা সিকিউ আনসার করবা, ঠিক আছে? তাহলে আমাদের 5টা সিকিউ আনসার করা হয়ে যাচ্ছে। এবং এই যে যোগজীকরণ থেকে যে কি কি আসে এই জিনিসটা বলে দেওয়া যায় এক্সামের আগে। যেমন ক্ষেত্রফল রিলেটেড একটা ম্যাথ আসবে, অর্থাৎ যেটা হচ্ছে গ নাম্বারে থাকে, তার মানে হচ্ছে 4 মার্কস এখানে কিন্তু কমন পেয়ে গেছো। আবার এক্সপোনেনশিয়াল ভিত্তিক কিছু আসে ম্যাথ, যেখান থেকে হচ্ছে আমরা আবার 4 নাম্বার কমন পেয়ে যাচ্ছি। তো যদি এইরকম ভাবে 4 4 8 নাম্বার কমন পেয়ে যাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ একটা নাম্বার কমন পেয়ে যাচ্ছ, তাই না? আর বলে দিচ্ছি যে ত্রিকোণমিতিটা ভাইয়া কাদের জন্য? ত্রিকোণমিতিটা হচ্ছে তাদের জন্য যারা ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে এই ফর্মুলাগুলা তোমরা কি করতে পারো, একদম ঠোঁটের আগায় রাখতে পারো। কেমন ভাবে? অবশ্যই প্র্যাকটিস ভিত্তিক ভাবে। অ্যান্ড আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির যে সূত্রগুলা, এই সূত্রগুলা ধরো ত্রিকোণমিতি তুমি ম্যাথ স্টার্ট করছো এবং একটা লাইনে আসছো, আসার পর ওই লাইনে কোন সূত্র অ্যাপ্লাই করলে নিচে কোন লাইন এসে দাঁড়াবে, কিভাবে আমার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাবো, এই জিনিসগুলো যদি মেমোরাইজ করতে পারো, মাথায় সেট করতে পারো, তাহলে তার জন্য হচ্ছে এই ত্রিকোণমিতি। অন্যথায় সে যোগজীকরণে ট্রান্সফার হোক। বুঝছো ভাইয়া? তো অলরেডি আমরা ক বিভাগে 3টা আনসার করে আসছি। খ বিভাগে আইসা হচ্ছে আমরা অন্তরীকরণ মাস্ট অ্যান্সার করবো, 4টা আনসার করে ফেলছি। আর আরেকটা অ্যান্সার করতে হয়, সেটা যার একদম অন্তস্থ করা আছে এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলা, তারা ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করবো, কারণ এই ত্রিকোণমিতি থেকে 2টা সিকিউ আসে মাস্ট। বুঝছো? অ্যান্ড অন্তরীকরণ থেকে একটা, যোগজীকরণ থেকে একটা। যারা ত্রিকোণমিতি পারি তারা ত্রিকোণমিতি থেকে একটা আনসার করে ফেলবো, যারা ত্রিকোণমিতি পারি না তাদের জন্য টার্নিং পয়েন্ট হচ্ছে যোগজীকরণ। কারণ এই যে যোগজীকরণ থেকে যে কি কি আসে এই জিনিসটা বুঝছো অনেকাংশেই বলে দেওয়া যায়। এবং এই এক্সপোনেনশিয়াল থেকে যদিও না আসে, এই যে ক্ষেত্রফল থেকে মাস্ট আসবে, মাস্ট লিখে দাও, এই যে এটা লিখে রাখো, মাস্ট। বুঝছি? তো এই কয়টা যদি চ্যাপ্টার আমরা ভালো করে করতে পারি, তার মানে হচ্ছে আমরা উচ্চতর গণিতে প্রথম পত্রে A+ পাওয়ার জন্য আমরা উপযোগী। বুঝছো? আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের জন্য আরেকটা সাজেশন ক্লাস আসবে, সেটা হচ্ছে উচ্চতর গণিত সেকেন্ড পেপার। অ্যান্ড হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলা আমরা যদি ভালোভাবে করতে পারি, তো এগুলোর জন্য হচ্ছে আমাদের প্র্যাকটিস করা প্রয়োজন। এখন তোমরা হচ্ছে, আমি তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো ভাইয়া, এখন তোমাদের কোনো প্রাইভেট বলো, কোনো কোচিং বলো, তোমাদের কোনো অনলাইন ক্লাস বলো, এখন এগুলো করার টাইম নেই। জাস্ট তোমরা যতটুকু পড়েছো, আমি একটা জিনিসই বিশ্বাসী, বুঝছো? জিনিসটা কি জানো? তুমি যতটুকু পড়ছো এতদিনে, ততটুকু যদি তোমার এক্সামে ইনপুট দিতে পারো বা হচ্ছে ডেলিভারি দিতে পারো, তাহলে তোমার একটা ভালো একটা নাম্বার আসা পসিবল। বাট যতটুকু পড়ছো ভাইয়া, তুমি ততটুকু যদি না দিতে পারো, তো তাহলে তো এটা সম্ভব না ভালো একটা রেজাল্ট করা। অ্যান্ড দেখবো অনেকে আইআইটি ম্যাথ সলভ করে ফেলছি, জেই ম্যাথ সলভ করে ফেলছি, বিদেশি রাইটারের বইয়ের ম্যাথ সলভ করে ফেলছি। তো আলটিমেট আমরা বইয়ের যে ম্যাথ আছে, যেগুলো হচ্ছে আমাদের এইচএসসির জন্য জরুরি, সেগুলো ম্যাথই পারি না। তো সেগুলো না পারলেও চলবে না, ঠিক আছে? তো আশা করি আমার যে মূল বক্তব্যটা এটা বুঝতে পারছি, এবং সাজেশন ক্লাসের যেই টপিকগুলো সেগুলো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো সকলের জন্য ধন্যবাদ এবং দোয়া সকলের জন্য রইল। তোমরা হচ্ছে ভালো করে এক্সাম দিবা। অ্যান্ড এক্সামের আগের রাতে, বুঝছো ভাইয়ারা, এক্সামের আগের রাতে বেশি পড়ার দরকার নাই। তোমরা জাস্ট যতটুকু পড়েছো, এবং আহ, নতুন করে কিছু পড়ারও দরকার নাই, নতুন করে কিছু স্টার্ট করারও দরকার নাই। যদি ধরো কেউ ত্রিকোণমিতি ছুঁয়েও দেখো নাই, তোমার দরকার নাই ত্রিকোণমিতি করা, তুমি যদি যোগজীকরণ করে থাকো, তাহলে যোগজীকরণ থেকে একটা সিকিউ আনসার করার জন্য তুমি প্রিপেয়ার হও। ধরো একটা সিকিউর যে 10 মার্কস, তুমি 10 মার্কস হয়তো পাচ্ছ না, তুমি অন্তত 4 4 8 মার্কস পাবা। তার মানে এইখান থেকে যদি তুমি অ্যাকুরেট ভাবে অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু তুমি 30 পাচ্ছ, তাই না? আমি একটা জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে তুমি অল্প অ্যান্সার করো এবং সেটা যদি অ্যাকুরেট অ্যান্সার হয়, তাহলে কিন্তু পূর্ণ মান তুমি পাচ্ছ। বাট তুমি যদি আউল ফাউল আনসার করো, দেখা যাচ্ছে যে কিছু ভুল করছো, কিছু ঠিক করছো, তার মানে তুমি পার্শিয়াল নাম্বার পাবা। এন্ড এই পার্শিয়াল নাম্বারটা অবশ্যই টিচারের মাইন্ডসেটের উপর নির্ভর করে, ঠিক আছে? তো এই জিনিসটাই তোমাদেরকে বলবো, যতটুকু অ্যান্সার করবো সিনসিয়ার ভাবে এবং বুঝে শুনে আমরা অ্যান্সার করবো, যাতে আমরা সঠিকভাবে অ্যাকুরেট ভাবে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য ধন্যবাদ। তো তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অ্যান্ড আমার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া অবশ্যই রইল। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যে এক্সামের আগ মুহূর্তে তোমাদের সকল কিছুর একটাই হয়তো সমাধান হতে পারে, যে তোমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা অবশ্যই করতে হবে, ঠিক আছে? যদি না করো, তাহলে দেখা যাচ্ছে আমরা যতই করি না কেন, সারা দিনটা তুমি পড়ো, সৃষ্টিকর্তা যদি না চান, তাহলে কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট সম্ভব না, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। অ্যান্ড তোমাদের জন্য খুব শীঘ্রই উচ্চতর গণিত সেকেন্ড পেপারের যে সাজেশন ক্লাস, সেটাও চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সকলের জন্য ধন্যবাদ ভাইরা, থ্যাংক ইউ।